দোকানে কেমিক্যালযুক্ত টি কেক না খেয়েই ঘরেতে অতি সহজে অল্প উপকরণ দিয়ে কিন্তু টি কেক বানিয়ে নিতে পারেন। এখানে আমি 1 কেজি টি কেক বানানোর জন্যে 5খানা ডিমকে ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এখানে ডিমের সাদা এবং হলুদ কুসুম দুটোকে একসঙ্গেই আমি হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নেব। এখানে সেপারেট করার দরকার নেই। এবং 1 ঢাকনা মেপে আমি এখানে ভিনিগার অ্যাড করে দিচ্ছি। মিডিয়াম টু লোতে এখানে ডিমটাকে ভিনিগারের সঙ্গে ভালো করে 5 মিনিট বিট করে নিচ্ছি। বিট করে নিয়ে এরকম একটা পাতলা স্ট্রাকচার চলে আসবে, সাদা সাদা ডিমের কালারটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি 200 গ্রাম চিনিকে দুভাগে দিচ্ছি। প্রথমে আমি 100 গ্রাম চিনির মধ্যে অ্যাড করে মিক্স করে নিচ্ছি। বিটারের কিন্তু স্পিডটাকে মিডিয়াম রাখতে হবে। তারপরে বাকি চিনিগুলো এর মধ্যে অ্যাড করে আমি আরেকবার মিক্সি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধু, কত সুন্দর কিন্তু ফর্মিং হয়ে গেছে। এই ফর্মিংটাকে আমরা কিন্তু আর নষ্ট হতে দেব না। এখানেই হ্যান্ড মিক্সারটা মিক্সিতে লাস্ট করে নিচ্ছি। এরপর বাকি প্রসেসটা হাতে করব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হয়ে গেছে। এখানে আমি 100 গ্রাম তেল নিয়েছি। 100 গ্রাম তেলের মধ্যে ম্যাঙ্গো এসেন্স 3-4 ফোঁটা এবং পাইনাপেল এসেন্স 3-4 ফোঁটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এই তেলটাকে আমি ওই ব্যাটারের মধ্যে প্রথমে কিছুটা অ্যাড করে দেবো, তারপরে আরও কিছুটা নিচে আমি পাত্রের মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এইবারে আমি হ্যান্ড হুইস্কি ইউজ করব না, একটা নর্মালি হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে নর্মালি ধীরে ধীরে এইভাবে মিক্স করে নেব। এতে বিটারটা চালালে কিন্তু এই ফর্মিংটা খারাপ হয়ে যেতে পারে, যার জন্যে আমি এটাকে হাত দিয়ে ধীরে ধীরে করে নেব। আপনারা যদি এই পদ্ধতি ফলো করে সঠিকভাবে করেন তাহলে 100% আপনাদের কেকও স্পঞ্জ হবে এবং খেতেও খুব সুন্দর হবে। এখানে আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। এখানে 150 গ্রাম ময়দাতে 30 গ্রাম মিল্ক পাউডার অ্যাড করে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেকটা একটা চালনি দিয়ে ভালো করে চেলে দিয়ে দেবো, যাতে কোনো দানাযুক্ত বা কোনো লাম্পস কিছু না থাকে। চালনি দিয়ে ভালো করে চেলে হ্যান্ড হুইস্কির সাহায্যেই এটাকে কিন্তু ধীরে ধীরে মিক্স করে নিতে হবে। ঠিক এইভাবেই মিক্স করতে হবে যাতে যে ফর্মটা রয়েছে সেটা যেন নষ্ট না হয়, যার কারণেই একটু ধৈর্য সহকারে এইভাবে হ্যান্ড হুইস্কার দিয়ে মিক্স করে নিতে হবে। এইভাবে কেকটা করে নিলে কিন্তু কেকটা খুব নরম, সফট এবং ফ্লাফি হয়, খেতেও খুব সুস্বাদু হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো হবে। এইভাবে আমি বাকি মিশ্রণগুলোকেও মিক্স করে নিয়েছি। ব্যাটারটা খুব একটা পাতলাও না মোটাও না, ঠিক এরকম একটা রিবন কনসিস্টেন্সিতে হবে। এখানে আমি কিছুটা অরেঞ্জ কালার অ্যাড করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু আমি আটা ইউজ করছি, দেখতে যাতে ভালো লাগে তার জন্য আমি এই কালারটা অ্যাড করছি। আপনারা যদি না পছন্দ করেন কালারটা স্কিপ করে যেতে পারেন, তবুও কিন্তু কেক খুব সুন্দরই কালার আসবে। দেখতে পাচ্ছ ঠিক এরকম ব্যাটারটা হবে, না মোটা না পাতলা, একটা রিবনের মতো। এখানে আমি 10 গ্রাম মতন টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুট আপনাদের পছন্দ মতন অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি সামান্য 1 চামচ আটা নিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এইটা দেওয়ার এই কারণ, যাতে কেকের মধ্যে টুটি ফ্রুটিটা অ্যাড করলে সম্পূর্ণ দেখা যায় যাতে পিস পিস করলে জিনিসটা দেখতে, তার জন্য এটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে এই ব্যাটারের সঙ্গে এই টুটি ফ্রুটিটাকে কিন্তু অ্যাড করে নিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা বোলের মধ্যে আমি এই ব্যাটারটাকে ট্রান্সফার করে ওটিজিতে 180 ডিগ্রিতে 25 মিনিট বেক করে নিচ্ছি। যদি আপনারা গ্যাসের চুলায় করেন মিডিয়াম টু লো ফ্লেমে 35 মিনিট কুক করে নেবেন। নিলে খুব সুন্দর একটা ফ্লফি স্পঞ্জি কেক রেডি। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে, ভীষণ হেলদি এবং খেতেও খুব সুস্বাদু। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আমি কেকটাকে কেটে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভিতরের স্ট্রাকচারটা কতটা নরম এবং ফ্লফি স্পঞ্জ মতন হয়েছে। খেতেও কিন্তু বেশ সুস্বাদুই ছিল আর খুবই হেলদি। বাচ্চাদের স্কুলের টিফিনে বা চায়ের টাইমে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার অনুরোধ রইল। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। বাই বাই ভিউয়ার্স।